এটা রোজা নবীজির রোজা এটা। আমি সামনে যাচ্ছি একটু, ওই যে ব্যারিকেড দেওয়া আছে, আর ওখানে গিয়ে আমার নবীকে সবাই সালাম জানায়। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নিজের অনেক ধন্য মনে হচ্ছে, আল্লাহ তুমি আমার এই জায়গায় আনছো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আবারও আরেকটি ভিডিও শুরু করলাম। তো এখন মাগরিবের আজান দিছে, তো আমরা মদিনায় আসছি আজকে 2 দিন যাবত ধরে। তো নামাজের পর নামাজ পড়বো, তারপর আমরা নবীজির রোজা দেখাবো আপনাদের। আমার প্রিয় মোহাম্মদ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রোজা দেখাবো। আর একটা কথা কি আপনাদের সাথে শেয়ার করি। তো আগে বলি, এই দেখুন আমরা 363 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো এই গেটটা ঢুকলে কি একদম জান্নাতুল বাগি, এই পাশে হচ্ছে জান্নাতুল বাগি আর এই পাশে হচ্ছে রোজা, বুঝছেন? তো এখান থেকে আমরা ঢুকবো। তো আজকে আমরা অনলাইনে আবেদন বাসায় ট্রাই করছিলাম, হয়নি। তো এখানে একটা পুলিশ দিয়ে করতে গেছিলাম, উনি বলছে যে আজকে আর টাইম নেই, হবে না, আগামী দিন। তো আগামী দিন তো আবার যখন মদিনা আসবো তখন অবশ্যই আমরা ট্রাই করব, কারণ আফিয়ার বাবার সময় থাকে না, সেজন্য 2 দিনের বেশি কি আমরা এসে মদিনায় থাকতে পারি না। তো যাই হোক, এই দেখুন আমরা এখন ভিতরে ঢুকলাম, আর রোজা শরীফের ভিতরে এখানে যে গেটটা ঢুকবো, প্রবেশ করব। তো দেখুন রাতে সন্ধ্যার পরেই মদিনার মিনারগুলি কি সুন্দর লাগতেছে, মনে হয় যে আমি জান্নাতে আসছি। এখন এত শান্তি লাগতেছে, আর কি বলার কোনো ভাষা নেই। আমার কাছে মনে হয় যে আমি জান্নাতে প্রবেশ করলাম এখন। তো যাই হোক, সামনে আগে যাব, সামনে আমার নবীর রোজা, সেখানে গিয়ে সালাম দেবো। আরেকটা কথা বলে কি, মাগরিবের পরপর পুরুষদের এই যে এই সাইড দিয়ে আপনার ঢুকতে দেয়, একদম রিয়াজুল জান্নাতের সামনে যেতে পারে না, তো কিন্তু দেখতে পারে একদম। আর মহিলাদের হলো এশারের পর 21 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয়, তাদের পর্দা থাকে, পর্দার এই পাশ থেকে তারা করে জিয়ারা করে। তো যাই হোক, ইনশাল্লাহ আমি একদিন মদিনা সৌদি আরব থাকা অবস্থায় আল্লাহ যদি চায়, আমার দয়াল নবী যদি আমাকে ডাক দেয়, তাহলে আমি অবশ্যই অনলাইনে আবেদন করে আমি রিয়াদুল জান্নাহ যাব, আর আপনাদের সাথে পুরো রোজাটা আমি দেখাবো, আমার নবীর রোজা। আমার উসিলা যেন আপনারাও দেখতে পান, আর আমিও যেন দেখতে পারি, আমার জন্য একটু দোয়া করবেন। তো ওই দেখুন একটু ডানে ঘুরে দেখে, ওই দেখুন আমার নবীজির রোজার গম্বুজ দেখা যাচ্ছে, দেখছেন? আর মিনারগুলি কি সুন্দর লাইটে জ্বলে ঝলমল করতেছে, মনে হয় যে জান্নাতের আলো সব জ্বলতেছে এখানে, দেখছেন? তো আমরা সামনে আগে যাব, আর সামনে কি কেচিকেটের বাউন্ডারি দিয়ে রাখছে, তো ওইখানে সামনে দাঁড়িয়ে আমার নবীর সালাম জানায় সবাই। তো আমরাও আমার নবীর সালাম জানাবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সামনে আগে যাই, তারপর আমার নবীকে সালাম জানাবো। তো এই দেখুন আমার মেয়ে তো হাঁটতে পারে না, ওই জন্য গাড়ি নিয়ে আসছে, গাড়িতে হাঁটতেছে, তো বাবা ওই যে ঠেলে নিতেছে। আর দেখুন কত মানুষ সাইডে বসে রয়েছে, বসে দোয়া পড়তাছি করতেছো। আলহামদুলিল্লাহ আমরাও সামনে যাব, নবীজির সালাম পড়বো, দুরুদ পড়বো, দোয়া দুরুদ পড়বো, সামনে আগে নিই, তারপর আমার নবীকে সালাম জানাবো ইনশাল্লাহ। তো চলুন। আর আফিয়ার তো এই দেখুন এতটুক সিন, ওই দেখুন আমার নবীর রোজার গম্বুজ, তো সেটা দেখলেই তো কত শান্তি। আপনাদের একটু আমি জুম করে দেখাই, এই দেখুন, দেখছেন? তো আমার এই নবীর রোজার গম্বুজ দেখলেই তো এত শান্তি, মানে মনে হয় যে আমি জান্নাতে আছি, জান্নাতের বাগিচায় আছে, এত সুন্দর শান্তি। এই জায়গায় থাকলে আর মনে হয় যে দুনিয়ার আর কোনো কিছু নেওয়া খাওয়া দাওয়া কোনো কিছুই লাগে না, দেখছেন? তো আমি আমার নিজের অনেক ভাগ্যবতী মনে করি যে আমি এই জায়গায় আসতে পারছি। অনেকের টাকা থাকলেও কিন্তু এখানে আসতে পারে না, ভাগ্যে নসিব হয় না। তো আমি আমার স্বামীর উসিলায় আসছি, তো আল্লাহ যেন তাকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখুক, এই দুই আল্লাহর কাছে করি। তো দেখুন কত মহিলারা দেখছেন নামাজ পড়তেছে। তো আমরা ওই সামনে যাব, নবীকে সালাম জানাবো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই সামনে দাঁড়িয়ে সবাই নবীকে সালাম জানায়। তো আমি আমার নবীর রোজা দেখা মাত্রই সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তো আর রাতের বেলায় গম্বুজগুলি এত সুন্দর লাগতেছে, মানে মিনারগুলি যা বলার বাইরে, খুব সুন্দর লাগতেছে। এই দেখুন সামনে থেকে আপনি দেখে একটু, আমি সামনে যাচ্ছি একটু, ওই যে ব্যারিকেড দেওয়া আছে, আল্লাহ অনেক মানুষ আছে হাজিরা, মানে ওনারা হুইল চেয়ারে করতেছে, হাঁটতে পারে না। ওই দেখুন ওইখানে গিয়ে আমার নবীকে সবাই সালাম জানায়, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নিজের অনেক ধন্য মনে হচ্ছে, আল্লাহ তুমি আমার এই জায়গায় আনছো। এই নিয়ে আমি দুইবার আসলাম। এই দেখুন আমার নবীর রোজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে আমি যাব ইনশাল্লাহ। এই দেখছেন, মানে দেখে শান্তি লাগে। এই যে দেখো পুরুষরা ঢুকতেছে এখন না, তো এই দেখুন কত পুরুষরা ঢুকতেছে। তো এখন ওনাদের টাইম দিছে, মানে যা অনলাইনে এক একজনের এক এক টাইম দেওয়া হয়,
কারো 10টায় পড়ে, কারো 8টায় পড়ে, কারো 7টায় পড়ে, কারো বিকালে পড়ে, অবশ্যই। তো ওনারা কিন্তু অনলাইনের টাইমে ঢুকতেছে না, ওই যে বললাম মাগরিবের পরে এমনিতেই ঢুকতে দেয়, তো ওনারা সবাই ঢুকতেছে। তা আফিয়ার বাবা ওনাদের সাথে যাবে, আমার মোবাইলটা আমি এখন দিয়ে দিব, দেখি উনি ভিতর থেকে কতটুকু সিন ভিডিও আনতে হয়, ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর 21 নাম্বার গেট দিয়ে বললাম যে মহিলারা, তো যারা জানেন না অবশ্যই তারা 21 নাম্বার গেট দিয়ে যেতে পারেন যদি অনলাইন আবেদন না হয়। তো চলুন আপনাদের দেখাই। তো সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই দেখুন আফিয়ার বাবা রিয়াতুল জান্নার ভিতরে প্রবেশ করতেছে, কি সুন্দর দেখছেন, মনে হয় দুনিয়ার বুকে একটুকু জান্নাত। আল্লাহ, ভিতরে দেখে তো কি শান্তি লাগতেছে, তো ভিতরে প্রবেশ করলে নাকি আরও কত শান্তি লাগে, দেখছেন কি সুন্দর। তো ভিতরের কারুকার্য নকশা কি সুন্দর দেখছেন। তো এই দেখুন কত সুন্দর সুন্দর জিনিস। তো আফিয়ার বাবা ভিডিও করছে, তো সেই জন্য কোনটা কি না কি আমি সঠিকভাবে সব করতে পারতাছি না। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যখন আমি ভিতরে ঢুকবো তখন আমার নবীজি দাঁড়ায় যে করছে, নামাজ পড়াইছে, খুতবা আজান দিয়েছে, ম্যাম বই সব আমি আপনাদের সাথে সেগুলি বলে বলে শেয়ার করবো। ওই যে সামনে দেখা যাচ্ছে ম্যাম বই দেখছেন, এখানে দাঁড়িয়ে আমার নবী করছে। তো এখানে এখন ওই জায়গায় স্থানে দাঁড়িয়ে সৌদির ইমাম উনি দাঁড়িয়ে এখানে আজান দেন করে, এই ম্যাম বই সেই এখানকার। আর উনি ছাইডে মানে সুন্দর করতে না, যখন দেখছিলাম আমি 21 নাম্বার গেটে যখন ছিলাম, দেখুন দলে দলে কত হাজিরা লাইন ধরে আছে, আস্তে আস্তে সামনে যাবো। কিন্তু ওনারা কি অনলাইনে আবেদন করে নেই, ওনাদের কোনো অনলাইনে আবেদনই নেই, ওরা সেই রিয়াদুল জান্নার ভিতরে ঢুকতে পারবে না। কারণ রিয়াদুল জান্নার ঢুকতে হলে এখান থেকে গিয়ে ঘুরে আপনাদের পুলিশরা চেকিং করে যে অনলাইনে কি আবেদন করা হয়েছে না, সেই কারণে হলো ওয়েটিং রুমে রাখে সব হাজিরা, মানে এক গ্রুপ করে হাজিরা ভিতরে ঢুকে গিয়ে রিয়াদুল জান্নার দেখে 2 রাকাত করে নামাজ পড়ে, তারপর বের হলে আবার আরেক গ্রুপ করতেছে, কারণ বেশিক্ষণ সময় দেয় না রিয়াদুল জান্নার ভিতরে। দেখুন পুলিশের কত আছে কিনা এখানে। আর এই দেখুন প্রতিটা দেওয়ালে দেওয়ালে কি সুন্দর আরবি লেখা, মানে দেখেই যেমন শান্তি। আর ওই যে সামনে দেখুন আমার নবীজির রওজার সামনে আমরা এসে পড়ছি। আল্লাহ সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখি মনে হয় যে মন শান্তি ভরে যেতেছে। আল্লাহ সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার নবীর রওজার সামনে গেলে সবাই কিন্তু নবীর দুরূদ শরীফ, নবীর সব কিছু পড়া হবে এখানে। আর এখানে এই যে দেখতেছেন এক একটা পিলারে কারুকার্য, এগুলি সব কিন্তু সোনায় মোড়ানো, স্বর্ণের দিয়ে করা। আর প্রতিটা পিলারে কি সুন্দর। তো প্রথমটা হলো আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই। তো এখানে সামনে আসলে, তো আমার নবীর রওজার সামনে আসলেই কিন্তু সবাই দুরূদ শরীফ পড়তে হয়, কিন্তু দুরূদ শরীফ পড়ে আমার নবীকে সালাম জানায়। তো দেখুন এখানে আসলে কিন্তু জোরে কথা বলা যায় না, খুব আস্তে, কারণ আমার নবীজির আওয়াজ খুবই আস্তে ছিল। তো সে বিদায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমার নবীজির রওজার উপরে একটা কোরআনের আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাহু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এর অর্থ হলো যে তোমাদের কণ্ঠ নবীজির কণ্ঠ থেকে যেন উচ্চস্বর না হয়ে যায়, কারণ আমার নবীজির রওজার সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। তো পরের সিদরের বরাবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলার কবর, এখানে আমরা বলবো আসসালামু আলাইকুম ইয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো এখানে হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর। তো পরের সিদ্ধে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাআলার কবর। তো এই কবর দেখতে পারলেন আমাদের নবীজির পাশাপাশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাআলা এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাআলার কবর। তো এই আফিয়ার বাবা যতটুকু ভিডিও করছে আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যখন আমি ভিতরে রিয়াদুল জান্নাতে প্রবেশ করতে পারবো তখন ইনশাল্লাহ আপনাদের আমি পুরো ঘুরে ঘুরে পুরোটা শেয়ার করবো সুন্দর করে। তো যতটুকু আফিয়ার বাবা দেখাচ্ছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আফিয়ার বাবা বের হয়ে যাবে, তারপর বাইরে গিয়ে আমরা আবার এশার নামাজের টাইম হয়ে যাচ্ছে, এশার নামাজ পড়বো। দেখেন পুলিশের কি কড়াঘাট। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তো এই দেখুন আফিয়ার বাবা কিন্তু বের হয়ে এসে পড়ছে। তো আমরা এখানে বসে রয়েছি, নামাজ পড়বো, এশার আজান পড়বো একটু পরেই, কারণ মানুষ আস্তে 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 বের হতেছে। তো জান্নাতের বাগান থেকে, জান্নাতের ভিতর থেকে বের হয়ে এসে পড়ছে। আল্লাহ কি শান্তি জান্নাত দেখলে। তো দেখুন কি সুন্দর ঠান্ডা হাওয়া দিতেছে, এখানে বসলে শান্তি। আর ওই দেখুন আমার নবীজির রওজার মিনার দেখা যাচ্ছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন নাকি বলতে পারতেছেন আমি। দেখছেন তো মিনারের বড় বল আমরা একদম বসে রয়েছি আমার নবীজির রওজার বড় পিছনে। তো এখানে এখন আজান পড়বে, আমরা নামাজ পড়বো, এশার নামাজের পরে পরে আপনাদের সাথে বাকি কথা বলবো। তো দেখুন ওই যে আমার মেয়ে ঘুমাই রয়েছে দেখছেন এখানে। তো কী করবো, সামনে শুয়ে রাখছি নামাজ পড়বো যেহেতু।
তো আজানের সুর কি নাই মধুর সুন্দর, এবং নবীজির রোজার আজানের সুর শুনে মানে কলেজা শীতল হয়ে গেল। আজানের সুর কি সুন্দর না, কি ভালো লাগলো না? তো আজান শেষ হলো, এখন দলে দলে মানুষ আরও আসতেছে নামাজের জন্য। তো এশার নামাজ পড়বো, এশার নামাজ পড়ে বাকি তো হাফেজ করে বলছি। তো আলহামদুলিল্লাহ এশার নামাজ পড়লাম, এই দেখুন এখানে বসে রয়েছি, তো বসতে ভালোই লাগতেছে। আর কিছুক্ষণ বসবো, তারপর হোটেলে চলে যাবো। তো ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।